আনোয়ার ভাই, মোশারফ ভাই, আপনারা যে সামিয়াতে আসলেন, আসার পরে কোম্পানি আপনাদেরকে কেমন বাসা দিল, থাকা খাওয়ার ব্যবস্থাটা কেমন, বাড়িটা কেমন একটু যদি বলতে। ভালো বাড়ি দিছে, ভালো থাকা খাওয়ার ব্যবস্থা, নিজে বাজার করে খাই, কোম্পানি টাকা দেয়, ভালো অবস্থায় আছি, ভালো সমস্যা নেই, সব কিছু সুন্দর, পরিবেশও সুন্দর, মালিকের নিজের বাড়িতে থাকতেছি, আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই কিছু বলেছেন। সবাই আসেন এসে। আসসালামু আলাইকুম। আমি তো এখানে নতুন, এরা আরো অনেকদিন ধরে আছে। তো আমরা আসার পরে এখানে সবকিছুই সাজানো গোছানোই পাইছি, এক কথায় যেটা বলে আর কি, সাজানো গোছানোই বলা চলে সবকিছু। এই যে আমাদের এখানে এটা হলো ডাইনিং, এখানে আমরা বসে খাই, খাওয়া দাওয়া করি। এসি আছে এখানে দুইটা, বাইরে আর কি এসি আছে দুইটা। তারপরে জায়গাটা অনেক মানে পরিসরটা মানে খোলামেলা জায়গা, অনেক ভালো। যেমন ওই যে আটো চিপা জায়গা, আমরা ঢাকা শহরে যেমন থাকি, ছোট জায়গায় চিপার মধ্যে বাথরুম, চিপার মধ্যে এটা, চিপার মধ্যে ঘর, এটা অতটা গ্যামজাম নেই, ফাঁকা ফিল্ড একবারে, পরিবেশটা অনেক সুন্দর। আর টিভি আছে, 44 ইঞ্চি টিভি আছে, নেটওয়ার্কটা এটা আমাদের দেখার জন্যই দিছে, এটা আমাদের, এটা আমরা বসে আড্ডা দিই, অফিস থেকে এসে ফ্রি সময় আড্ডা দেই। এর পাশে এই যে এটা আমাদের সোফা সেট, এখানে সবাই বসে আড্ডা দেই। এই যে এটা আমাদের সোফা সেট, এখানে বসে সবাই আড্ডা দেই। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এটা হলো আমাদের কিচেন। কিচেনের মধ্যে ডায়ার প্লাস ওয়াশ, এই যে এটা, এটা হলো ওয়াশ, আর এটা হলো ডায়ার। আর এটা আমাদের এখানে একটা ফ্রিজ আছে, এই যে ভালো করে লক্ষ্য করেন, এটা এটা একটা ফ্রিজ আছে, আর এখানে একটা ফ্রিজ আছে, উপরে ওভেন, নিচে বড় ওভেন। এটা আমাদের হলো বড় ওভেন, আমরা কিছু কষ্ট দিছি এখানে, এটা কাজ হচ্ছে। আর উপরে এটা হলো আমাদের কিছু আমরা জিনিসপাতি রাখি, যেটা আর কি রান্না করে যেটা থাকে আর কি, এক কথায় এটাই এখানে আছে। তারপরে এই যে আমাদের কিছু ইয়ার আছে সব। এটি হচ্ছে আরেকটি রুম। তো এই রুমেও ৩ জন থাকে। সব রুমে যদি একটা করে এসি আছে, এসি থাকবেই এদেশে, এটা প্রয়োজন। তারপর হচ্ছে এই রুমটি হচ্ছে খালি রয়েছে আপাতত, এখন যেহেতু মানুষ নেই, মানুষ কম আমরা। তো আশা করছি আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই ভালো কিছু আমাদের কাছ থেকে পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো এই যে আমাদের বাসা আজকে দেখাবো আপনাদেরকে, আমরা কোন বাসায় থাকি, আমরা যে বাসায় থাকি আজকে দেখাবো সেই সম্পূর্ণ বাসাটা ইনশাআল্লাহ। তো এটা হলো বাসার সামনে, যে সুন্দর পরিবেশ, এখানে গাড়ি রাখার জায়গা, পার্কিং এর জায়গা, এটা হচ্ছে বড় গেট, এই গেট দেওয়া গাড়ি ঢুকে, আমরাও ঢুকি, মানুষও ঢুকে। তো চলুন ভিতরে যাই। ভিতরে ঢুকতেই কি সুন্দর মনোরঞ্জন পরিবেশ, মনে হচ্ছে যে বাংলো বাড়ির মতো, অনেক সুন্দর পরিবেশ। এই যে দেখুন এখানে ছোট্ট ছোট্ট 3টা ঘর দেখতেছেন, এগুলা হচ্ছে আপনার গাড়ি রাখার জন্য। যেহেতু শীত প্রধান দেশ, শীতের সময় অনেক বরফ পড়ে, এজন্য ওইসব ঘরের ভিতরে গাড়িগুলো রাখে। চলুন বাসার ভিতরে যাই। এই হচ্ছে আমাদের বাসার ভিতরে, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুমটা অনেক সুন্দর, মনে করেন যে বাংলাদেশে সরকারি লোকজনও এরকম বাড়িঘরে থাকে কিনা সন্দেহ আছে। তো আলহামদুলিল্লাহ এই হিসাবে আমরা অনেক ভালো আছি। এটা ডাইনিং এর পরিবেশ। এই যে দেখুন একটা 44 ইঞ্চি এলইডি টিভি আছে আমাদের জন্য, আমরা অবসর সময় এটা দেখি, ওখানে সবাই বসে বসে। ডাইনিং রুমে 2টা এসি আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কিচেন রুম, রান্নাঘর। রান্নাঘরটাও অনেক সুন্দর। তো ওই যে রান্নার যে আসবাবপত্র আছে, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এখানে আমরা কাপড় ওয়াশ করি। আর এটা হচ্ছে ডায়ার মেশিন, এখানে কাপড়গুলো শুকাই। চলুন রুমের ভিতরে যাই। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার রুম, এই রুমটা আমি থাকি। আর এই জায়গাটা তো অনেকেই চেনেন, এখানে আমি ভিডিও বানাই। তো অনেক সুন্দর একটা রুম, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। থাকার পরিবেশটা অনেক সুন্দর, সবার জন্য এরকম সিঙ্গেল সিঙ্গেল বেড। এরকম আমাদের আরো 3টা রুম আছে। তো এই 3 রুম মিলে আমরা সবাই থাকি।
জায়গাটা অনেক পরিচিত, দেখলে আপনারা চিনতেছেন, অবশ্যই ভিডিও আছে এই জায়গার অনেক আমার। তো আলহামদুলিল্লাহ, আপনারা সার্বিয়াতে মনে হয় না এর চেয়ে উন্নত পরিবেশ আছে। এটা হচ্ছে ঘর গরম রাখার একটা হিটার বা এসি বলে যেটাকে। তো চলুন দেখি বাহিরে যাই, একটু এই গেট দিয়ে আমি বাহিরেও যাইতে পারি। তো এই হলো বাহিরে, এই যে এখানে বাহিরে বসার জন্য অনেক সুন্দর পরিবেশ করে দিয়েছে। আমরা যেহেতু রুমের ভিতরে, অনেক সুন্দর পরিবেশ, ওখানে কেউ বিড়ি সিগারেট খায় না। তো দোয়া করি যারা সার্বিয়াতে আসবেন, আসতেছেন, সকলেই যেন এমন পরিবেশ পান, এরকম বাড়ি থাকার জন্য পান। সকলের জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।